আজকে আপনারা লগে শেয়ার করবো আমরা মানে সিলেটের ঐতিহ্যবাহী শাক পাত্ত শাক রান্নাতে খাই আর পাত্ত শাক খাইতে কিন্তু আমার যে ভালো লাগে যে মজাও লাগে আর দেখো গেলে লোভনীয় লাগে আর খাইতে কিন্তু যে মজা হয়েছে তে আর আপনার লগে ভাবলাম রেসিপিটা শেয়ার করে আর ওলাহান আপনারা ট্রাই করে দেখবা যে মজা লাগে পাত্ত শাক রান্না আর যত ভাত খাওয়া যায় আর কি। তো আমরা ভাতটা শাক কই আর কি, আমরা যেহেতু সিলেটি শাকও কই শাকও কই, তো আমরা মাছের চিনতে বেশিরভাগ শাকও কই, তো আমরাও শাক কই। তো দেখতে পারা ভাতটা শাক আমি কেন রাঁধছি আলু দিয়া আর যে মজা হয়েছে খাইতে দেওয়ার আপনার রেসিপিটা দেখাইলাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কিতা খবর, সব ভালো আছেন নি? আশা করি সব ভালো আছেন। তো দেখতে পারাই কারণ আমি ফার্স্টে গুন্দালা আগুন ধরাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম হয়ে বই দিয়েছি শাক, আর শাকের মাঝে দিয়েছি আলু, একটা বড় একটা আলু দিছি আর কি। আর শাক কিন্তু বাই করে খাওয়া যায় না, ও মানে হাজ মাছ মারাইতেও খাইলে তাই। তো দেখোকা আমার শাকটা মাতি প্রায় মানে হিজি গেছে আর কি। পাত্ত শাক কিন্তু 2 মিনিট চাল করিলে পাত্ত শাক গেছে যায়, যেহেতু এটা শাকটা একবারই নরম আর খাইতে কিন্তু যে মজা লাগে। আর দেখো কতগুলো সুন্দর কালার, মানে একবার সবুজ কালার রয়েছে আমার শাকটার। আমি কিন্তু শাকটা গুঁড়িয়ে রাঁধছি না, উদলা মানে ডাকনা ছাড়া আর কি রাঁধছি। আর দেখো কত সুন্দর কালার রয়েছে, সবুজ কালারটাও রয়েছে, কালার চেঞ্জ হয়েছে না। আর দেখো এখানে মাঝে আমি শাকটা একটা প্লেটে লইয়া এখানে পরিমাণ মতো তেল দিলাইছি দিয়া ওখান থেকে 2-3টা শুকনো মরিচ মাঝখানে দিছি রিয়া। আর অত শুকনো মরিচের বলাটিকে মানে ভাজিলাম আর কি তেলের মাঝে। তো শুকনো মরিচ ভাজিয়াই কেন আমি ধরলাম রসুন, আর আপনারা চাইলে কুচি কুচি করে শুকনো মরিচ দিতে পারেন, বাজিলে ফ্লেক্স একটা গুঁড়া করিয়ে দিতে পারেন, দিলে কিন্তু আরও ভালো লাগে খাইতে। আর আমার পর যেহেতু খাইতেও তার লাগে আমি মাঝখানে দিছি ইয়া দিছি। আর তো এখানে রসুন দিলাইছি, রসুন দিয়ে বলাটিকে যখন কালার দিয়ে আর দিম কেন অল্প একটু পেঁয়াজ আর কি, বেশি নেয় একটার অর্ধেক দিছে। আর দিছে কেন গুট গুট হরিয়া কাঁচামরিচ আর দেখতে পারে কেন আমার ফুয়া কিন্তু বারবার ডিস্টার্ব করা তাই আমরা আর কি। তো তাই লড়াইরে আমার লগে লগে দজি। তো দেখো কেন আর আমি সব কিছু ব্রাউন কালার করে মানে বাদামি রং করিয়া আর শাকটা দিয়েছি। শাকটা দেওয়ার বেশি লাগতো না, বেশ 1 মিনিটের মতো মানে নাড়ি সাড়ি সবটা মিশিয়ে আনি লাগে আমার শাক রান্না রেডি। দেখো কিলা সুন্দর কালার আসছে। তো আমার শাকটা রান্না রেডি হয়ে গেছে আর খাইতে কিন্তু যে মজা হয়েছে। তো আজকের মতো সব ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।